আমার ছোট ভাই একটি সুন্দর একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। সেই প্রশ্নটি হলো, শবে বরাতের রাত্রে কয় রাকাত নামাজ পড়বে এবং কোন সূরা পড়বে এবং কিভাবে পড়বে, এই বিষয়ে জানতে চেয়েছে। তো এই বিষয়ে আমরা অনেকেই কিন্তু জানি না, বা অনেকেই আবার জানি যেগুলো আসলে কতটুকু সঠিক, কোরআন হাদিস ভিত্তিক কতটুকু সঠিক, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তো এই জন্য আমার ছোটো ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি সুন্দর করে আমি যতটুকু জানি আমি কোরআন হাদিস থেকে বলবো কথাগুলো। আমরা সকলেই এই আমলটি সঠিক নিয়মে করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন ছিল ভাইয়ের, শবে বরাতের রাত্রে কয় রাকাত নামাজ পড়বে। আসলে এখানে মূলত কয় রাকাত বলতে কোনো কথা না, আপনার শরীরে যতটুকু কুলাবে, বরকতময় রাত, আপনি যত রাকাত পড়বেন তত আপনার জন্য ভালো। আপনি যদি সারা রাত নামাজ পড়তে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটি কথা আমি বলি মাঝখানে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য 2টি ঈদ রেখেছেন। একটা ঈদ হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য 2টা ঈদ রেখেছেন। যেহেতু মানুষ রাত্রে ঘুমায়, যার কারণে আল্লাহ তাআলা মানুষের জন্য ঈদ দিয়েছেন দিনের বেলায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঈদ দিয়েছেন রাত্রের বেলায়। সেই 2টি ঈদ হলো, আল্লাহ রসুল বলেছেন, লাইলাতুল কদর এবং লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাত এটা একটা ফেরেশতাদের ঈদের দিন। তো ঈদের দিন স্বাভাবিক সবার মন থাকে ভালো, খুশি। তো আপনি শবে বরাতের রাত্রিতে যত আমল করতে পারবেন, 20 রাকাত, 10 রাকাত, এরকম আপনি 100 রাকাত, যতটুকু আপনি পারেন, যত বেশি পড়বেন তত ভালো। কিন্তু এরকম ধরা বান্ধা 20 রাকাত পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবেন, এই ধরনের কোনো কথা ঠিক না। বা আপনি যতটুকু পড়তে পারবেন, যত বেশি পড়বেন তত ভালো। 1 নম্বর কথার উত্তর। 2 নম্বর কথা হলো কোন সূরা পড়বেন। আসলে মূলত শবে বরাতের রাত্রিতে যে নামাজগুলো পড়া হয়, এই নামাজগুলো কিন্তু নফল নামাজ। তো আপনি নফল নামাজ, অন্যান্য নামাজে যেরকম সুন্নাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, তো নফল নামাজ আপনি প্রথমে সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, পরে আবার দাঁড়িয়ে যাবেন, দ্বিতীয় রাকাতে এরকম আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। আপনি যে সূরা পারেন সেই সূরাটা মিলিয়ে আপনি সিজদা করবেন। তো এই নিয়মে আপনি অন্য সুন্নাত নামাজ, নফল নামাজ যেভাবে পড়েন, আজকের নামাজটাও ওই একই নিয়মেই পড়বেন। অনেকে আমরা জানি সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা ইন্না আনজালনা একবার পড়বেন এবং সূরা কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন। আসলে মূলত এই ধরনের কথা অতটুকু গ্রহণযোগ্য কথা নয়। তো এজন্য আমরা অন্য নফল নামাজ, সুন্নাত নামাজ যে নিয়মে পড়ি, এই নিয়মেই আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই নামাজগুলো, অন্য নামাজ আমরা যেরকম নামাজের আদব কায়দা আছে, নামাজের বাইরের ফরজ, ভিতরের ফরজ, নামাজের ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, নামাজের আদব কায়দার প্রতি এগুলো আমরা খেয়াল রেখে সুন্দরভাবে নামাজ পড়বেন। আপনি যা পারেন, 10 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত, 50, যা পড়েন আপনার শরীরে যতটুকু কুলায় পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, যারা কোরআন শরীফ পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এবং সব শেষের আমলের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভিতরে আছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি এমন যার কোনো গুনাহই নাই। তো আমরা লাস্ট মুহূর্তে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে রোনাজানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো সঠিক নিয়মে করা